হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি তালের কেক। তাল থাকতে থাকতে এইভাবে একবার তালের কেক বানিয়ে নিন, খুব ভালো লাগবে খেতে। তালের কেক বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। প্রথমে একটা বাটিতে ডিম দুটোকে ফাটিয়ে নিলাম। এরপর 1 কাপ চিনি দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিলাম। চিনিটা আমি আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর ডিমের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। ডিম যত করে ফেটিয়ে নেবেন কেকটা ততটাই নরম হবে। দেখুন ডিমে অনেকটা বাবল তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন, তার মানে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর ময়দা দেব। এখানে ময়দাটা একটু চেলে নেব। চেলে যদি কেকে ময়দাটা দেওয়া যায় তাহলে যদি কোনো গুঠি ভাব থাকে তাহলে কেকটা ভালো হবে না। এখানে মেজারমেন্ট কাপের আমি 1 কাপ ময়দা দিলাম। আর এখানে 50 গ্রাম মিল্ক পাউডার দিলাম। এখানে মিল্ক পাউডার দিলে কেকের টেস্টটা খুব ভালো আসবে। আমি যে কাপে ময়দা মেপেছিলাম সেই কাপেরই অর্ধেকটা সুজি নিলাম। আপনারা যে জায়গাতে ময়দাটা নেবেন সেই জায়গার অর্ধেকটা সুজি নেবেন, তাহলে মাপটা একদম পারফেক্ট হবে। 1 চিমটি লবণ দিলাম। তারপর ডিমের সঙ্গে ময়দা ও সুজিটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর তালের রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার মোট 1 কাপ তালের রস লেগেছে। আপনারা প্রথমে অল্প করে তালের রসটা দেবেন, দরকার যদি পড়ে তাহলে আবারও দিতে পারেন। এখানে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ তালের রস লেগেছে। এখানে কেকের ব্যাটারটা খুব ঘন হবে না এবং খুব পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপর 2 চামচ সয়াবিন তেল দিলাম। তেলটা দেবার পর আবারও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। 1 চামচ বেকিং পাউডার দিলাম। খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার যতটা নেবেন তার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দেবেন। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে এখানে ডিমের যে আষ্টে গন্ধটা থাকবে না। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এলাচ গুঁড়োও দিতে পারেন। দেখুন ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এই বাটিতে আমি কেকটা সেট করব, তাই তলাতে একটা পেপার রেখেছি। তারপর বাটিতে চারিধারে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপর ব্যাটারটা দিলাম। এখানে ব্যাটারটা সবসময় অর্ধেকটা দেবেন। দেখুন এরপর এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো অংশে বাটির ফাঁকা না থাকে। দেখুন ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। তারপর একটা টুথপিক দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব, তাহলে ভেতরে কোনো অংশে বাতাস থাকবে না। এরপর কেকটা বেক করে নেব। এখানে কেকটা বেক করার জন্য আমি একটা কড়াইকে প্রথমে হাই হিটে 10 মিনিট গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড রেখে বাটিটা রেখে দিলাম। তারপর ঢাকা দিয়ে লো হিটে 40 মিনিট বেক করে নিলেই কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। দেখুন 40 মিনিট পর আপনাদেরকে একটা টুথপিক দিয়ে এইভাবে দেখে নেব। যদি টুথপিকটা একদম শুকনো হয়ে বের হয়ে আসে তাহলে বুঝতে পারবেন কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ঠান্ডা হবার পর কেকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে চারিধারে ছাড়িয়ে নিলাম। তারপর একটা থালা রেখে এইভাবে বাটিটা উল্টো করে দিলেই কেকটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। দেখুন বাটিতে ভালো করে তেল ব্রাশ করবার জন্য কেকটা খুব সুন্দরভাবে বাটি থেকে বের হয়ে আসলো। এরপর ওপর থেকে কাগজটা ফেলে দিলাম। আর দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, আর নরমও খুব সুন্দর হয়েছিল। এরপর
কিছু কাঠবাদাম দিয়ে এখানে সাজিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।